আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন সোজা চলে যাচ্ছি নাস্তা বানানোর জন্য। সকালের এই সময়টাতে হাতে তেমন একটা কাজকর্ম থাকে না, তো নাস্তা বানানোর ঝামেলাটাই থাকে, তো ওটাই করে নিচ্ছি। গতকাল রাতের বেলা রুটির ডোটা রেডি করে রেখেছিলাম। আজকে ছেলেকে স্কুলেও রুটি দিয়ে ডিম দিয়ে একটু ভেজে দিয়েছি। তারপর আমি এখানে আমার জন্য একটু করে পরোটা ভেজে নিচ্ছি। আমি যখনই পরোটা বানাই না কেন সবসময় চিনির পরোটাই বেশি বানিয়ে থাকি, তবে ওভাবে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি। সকালবেলা আমার বাসায় খুব একটা রুটি পরোটা বানানো হয় না, খুবই কম। যদি আগে থেকে ডোটা রেডি থাকে তখন বানিয়ে নিই আর কি, তা না হলে যদি কখনো খেতে ইচ্ছে করে ঝটপট বানিয়ে থাকি। এই তো এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। সাথে সাথে চলেন একজন আপুর কমেন্ট পড়ে নিই। বেশ অনেক দিন আগে না আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার ছেলে যে স্কুলে যায় কয়টার দিকে যায় বা এখানকার স্কুলের নিয়ম কীরকম। আসলে আমি না ভুলে গিয়েছিলাম আপুর কমেন্টটা পড়তে। বেশ অনেক দিন পর ওই দিন কমেন্টটা দেখতে পেলাম। ওখানে তো আমি লিখেছিলাম যে আপু অবশ্যই বলবো, কিন্তু আসলে আমি ভুলে গিয়েছি, যার কারণে রিপ্লাই ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে না, যেহেতু চোখে পড়েছে নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই আপুর আনসারটা দিব। এখানকার স্কুলগুলো না দেখা যায় অনেক সকাল থেকেই শুরু হয়ে যায়, 7:30 করে স্কুল স্টার্ট হয়ে যায়, যার কারণে অনেক সকাল করেই বাচ্চাদের বাসা থেকে বের হতে হয়। তবে ঘুরে ফিরে কোনো স্কুল 8টার দিকে বা কোনো স্কুল 7টার দিকে এরকম করে শুরু হয় আর কি। তবে এ সময়ের মধ্যেই স্কুলগুলো স্টার্ট হয়ে যায়। আমার ছেলের স্কুল কিন্তু 7:15 থেকে স্টার্ট হয়, যার কারণে 6টা থেকেই আমার মোটামুটি সব কিছু গুছগাছ করে নিতে হয়। আর বাচ্চারা সকালের দিকে কিন্তু একদমই ঘুম থেকে উঠতে চায় না, অনেক কষ্ট হয়। তাদেরকে দেখলে যে কি পরিমাণ মায়া লাগে, আসলে অনেক বেশি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে বাচ্চারা রেডি হতে হয়। তো দেখা যায় এই সময়ের মধ্যেই আমাকে সব কিছু গোছগাছ করতে হয়। 6:40-এর দিকে ওদের বাস চলে আসে, কখনো 6:30-টার দিকে, ওরকম সময়ের মধ্যেই আসে। তবে বেশিরভাগ সময় 6টা 6:30-টার মধ্যেই চলে আসে। ওকে কিন্তু আমরা স্কুলে দিয়ে আসি না, যেহেতু জুনায়েদের বাবা সকালে অফিসে চলে যায়। জুনায়েদকে স্কুল বাসে দিয়ে দিই, ওটার জন্য কিন্তু আলাদা করে আমাদেরকে টাকা পে করতে হয়। আর যারা নিজেরা নিয়ে দিয়ে আসতে পারেন তাদের জন্য অনেকটাই সুবিধা হয়। তো এটা আসলে নিজের কাছে আর কি, নিজের সুবিধা অনুযায়ী। তো ওকে স্কুলে বিদায় দিয়ে তারপর আমি ঘরের কাজকর্ম শুরু করি। এখানের স্কুলগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়, আবার ছুটিও হয়ে যায় একটু তাড়াতাড়ি। আমরা যখন স্কুলে পড়তাম তখন তো 4টা 4:30 করে আমাদের ছুটি হতো, আর ছোট বাচ্চাদের দেখা যেত 12টা 12:30 করে ছুটি হয়। এখানেও এরকমই, তবে সব বাচ্চাদের 2টা 2:30টার মধ্যেই ছুটি হয়ে যায়, যেহেতু ওরা তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি চলে আসে আর কি। আমরা তো যেতাম 9টা 9:30টার মধ্যে, ক্লাস ছিল 10টায়। তো ওদের এরকম না, ওরা যেহেতু সকালে যায় ওদের স্কুল সকালে ছুটি হয়ে যায়। এই তো ঘুরে ফিরে কিন্তু দেশের মতোই অনেকটা হয়ে থাকে। তবে এখানকার স্কুলগুলোতে সবকিছু একেবারে টাইম টু টাইম হতে হবে। যদি একটু বেশি এদিক সেদিক হয় দেখা যায় স্কুল থেকে কল আসে, বা বাচ্চা যদি এখানকার স্কুলগুলোতে সময়ের প্রাধান্য অনেক বেশি দেয়া হয়, সেই সাথে সময়ের মধ্যে যাতে টাইম টু টাইম সবকিছু করতে পারে এদিকে খেয়াল রাখতে হয়। যদি কোনো কারণে বাচ্চা স্কুলে না যায়, ওখান থেকে কল আসে যে বাচ্চা স্কুলে যায়নি আজকে, সেটা কনফার্ম করার জন্য বা কী কারণে যায়নি, এই ফোনটা একেবারে অবশ্যই আসবে যেদিন বাচ্চা স্কুলে না যায়। এরকম অনেক কিছুই থাকে। যখন আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন তখন কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই জানা যায়। আমার ছেলেকে যে ভর্তি করিয়েছিলাম বেশি দিন হয়নি, তো আমি যে খুব একটা ভালো জানি তা না, তবে এই তো চলার পথে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাছাড়া আমি কিন্তু জুনায়েদের স্কুলে খুব একটা যাই না, একদম যাই না বললেই চলে। মিটিং হোক বা যে কোনো দরকারে সবসময় জুনায়েদের বাবাই এদিকটা সামলিয়ে থাকে, তো আমার যার কারণে খুব একটা অভিজ্ঞতা নেই আর কি।
তো অতটুকুই জানা ছিল, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানকার স্কুলগুলো খুবই সুন্দর, পরিপাটি একেবারে, একবার গেলে আপনারই খুব ভালো লাগবে। আর বাচ্চাদের অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকে। এদেশে কিন্তু ওভাবে লেখাপড়া করার জন্য না অত চাপ থাকে না, অনেক কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি হয়ে থাকে বাচ্চাদের জন্য, খুবই ভালো সেটা। তো এদিক দিয়ে যে বাকি যা কিছু সামলানোর, কোনো মিটিং হোক বা স্কুলে যেতে হলে কোনো দরকারে সব দিক জুনাদের বাবাই সামলিয়ে থাকে। তো যার কারণে আমার আসলে খুব একটা ধারণা নেই। আর যেহেতু আমি জুনায়েদকে স্কুলে ভর্তি করিয়েছি, বেশি দিন হয়ওনি, আস্তে আস্তে হয়তো বা সময়ের সাথে সাথে বাচ্চারা যখন একটু বড় হয়ে যাবে তখন দেখা যায় কি আরো ভালো করে ধারণা পাওয়া যায় আর কি। আর এখানে যারা আছেন তারা তো মোটামুটি বাচ্চাদেরকে বাংলাদেশ স্কুলেই ভর্তি করিয়ে থাকেন, আমরা যারা বাংলাদেশি আছি আর কি। তো ওটাই আশা করছি আপুর আনসার পেয়ে গিয়েছেন। তো যাই হোক, কথা বলতে বলতে না আজকে অনেক কিছুই আপনাদের সঙ্গে দেখিয়েছি। বেশ কিছুদিন আগে কিছু কেনাকাটা করেছিলাম, ওগুলোই না আজকে খুলে রেখে দিয়েছি। ইদানিং কেন যেন কেনাকাটা করতে তো বেশ ভালো লাগে, তবে বাসায় আসার পর এগুলোকে খুলে রাখতে একটু ঝামেলা মনে হয়। তো যাই হোক, এগুলোকে গুছিয়ে রেখেছি। বাসায় বেশ কিছুদিন আগে 2টা কার্টুন এনেছিলাম, এগুলোকে না এখনো লাগানো হয়নি। তো ওই দিন জুনাদের বাবাকে বলতেছিলাম যে এগুলো যে এনে রেখে দিয়েছি ওভাবেই পড়ে আছে, খোলাও হয়নি আর পর্দাগুলোকে লাগানো হয়নি। তো দেখি একদিন সময় করে ওগুলোকে লাগিয়ে নিতে হবে। তো যাই হোক, সকল কাজকর্ম শেষ করে তারপর আমরা 3:30টার দিকে না একটু বাসা থেকে বের হয়েছিলাম। তো একটু তাড়াতাড়ি করি, যেহেতু একটু দূরে যাব, ভাবছিলাম যে দিনের আলো থাকতে থাকতে যাতে ওখানে পৌঁছতে পারি। তবে যেতে খুব একটা সময় লাগেনি, খুবই অল্প সময়ের মধ্যেই চলে যেতে পেরেছি। এই তো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। এই জায়গাতে আসার জন্য আমাদের হঠাৎ করে আসলে আমরা প্ল্যান করেছি যে এখানে আসব। বেশ কিছুদিন ধরে ফেসবুক, সেই সাথে ইনস্টাগ্রামে তো ঢোকাই যাচ্ছে না। এই জায়গার এত পরিমাণে ভিডিও দেখেছি, পরে না এসে পারলামই না। আর এরকম জায়গা দেখলে আসলে সবারই যেতে ইচ্ছে হয়। এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু মানে আছে, আসলে ঘুরতে জানলে বা যদি ঘুরতে ভালো লাগে ঘুরে ফিরে কিন্তু অনেক জায়গাতেই যাওয়া যায়। আমরা যখন এসেছিলাম তখন খুব একটা মানুষজন ছিল না, প্রায় 4-5টার মতো গাড়ি ছিল, হালকা পাতলা লোকজন ছিল। তারপর দেখলাম একটু পরপর আস্তে আস্তে করে পুরো এরিয়াটা একেবারে গাড়ি দিয়ে মানুষ দিয়ে ফুল হয়ে গিয়েছিল। একটু বিকেল করে আসলে এখানে ভালো হয়, কারণ যেহেতু খোলামেলা জায়গা, প্রচুর পরিমাণে রোদ থাকে। আমার কাছে মনে হয়েছে যে গরমের মধ্যে জায়গাটা একেবারেই পারফেক্ট, তবে প্রচুর রোদ থাকে, একটু বিকেল করে আসলেই ভালো হয়। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, প্রায় 4টার দিকে আমরা ওখানে পৌঁছে গিয়েছি। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম, যার কারণে অনেক রোদ ছিল, বাচ্চাদের তো খুবই খারাপ অবস্থা হয়েছিল। জুনায়েদ মুজাহিদকে তো আমরা যাওয়ার পরপরই ওদেরকে খেলতে দিয়ে দিয়েছিলাম যে ওরা নিজের মতো কিছু সময় খেলা করো। ওরা যে পানি দেখলে কি পরিমাণ খুশি হয়, মানে বলতেছিলাম যে মাথাটা কোনোভাবে ভিজাইও না। বাচ্চারা কিন্তু পানি দেখলে এমনিতেও অনেক বেশি খুশি হয়ে যায়। আমার ছেলেরা যে কি পরিমাণ খুশি হয়েছে, অনেকবার বলেছিলাম যে চলে আসো, তারপর ওরা চাচ্ছিল যে আরো কিছু সময় খেলবে। তো বেশ অনেকক্ষণ ওরা খেলা করছিল, ওদেরকে উঠিয়ে তারপর ফ্রেশ করে দিয়েছি। অনেক বাচ্চারাই ছিল ওখানে বসে বসে খেলতেছিল। আর পানিটা যে কি পরিমাণ ঠান্ডা স্নিগ্ধ ছিল, একেবারে পরিষ্কার স্বচ্ছ পানি ছিল। আমিও কিন্তু বেশ কিছু সময় ফালাককে নিয়ে বসেছিলাম। ফালাকও না দেখলাম বসে বসে পাগুলো নাড়িয়ে খুব সুন্দর করে খেলা করছিল, তবে একটু ভয়ও পেয়েছে, কারণ ওকে না ওভাবে কখনো পানিতে নামানো হয়নি।
তারপর দেখলাম যে আস্তে আস্তে করে অনেক গাড়ি এসেছে, পরে ছিল যে পার্কিং করার কোনো জায়গাই ছিল না। তো আসলে সুন্দর, একটু একটু করে দেখা যায় কি অনেক পর্যটক, সেই সাথে অনেক লোকজন এখানে এসেছে ঘোরার জন্য, দেখার জন্য। তবে অনেক পশু পাখি ছিল, তো সবাই এই জিনিসটা খুব ভালো করে আসলে এনজয় করতেছিল। সেই সাথে বাচ্চাদেরকে নিয়েও বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল। তো এখানে আসার পর না জুনায়েদ বলছিল ওখানে খেলা করবে, পরে ওকে না ওর বাবা খেলা করতে পাঠিয়ে দিয়েছিল। আর আমরা এই পাশে বসে কিছু চা, তারপর এখানে আমের ভর্তা বিক্রি করতেছিল, তারপর বিভিন্ন কিছু বিক্রি করছিল আর কি। ওখান থেকে কিছু এনে আপাতত আমরা খেয়েছিলাম। তারপর আরও বেশ কিছু সময় এখানে ছিলাম। এখন যে 5:30 বাজে আসলে দেখে মনেই হয় না এত পরিমাণে রোদ থাকে। এখন তো একেবারে মাগরিবের আগ অবধি এত পরিমাণে রোদ থাকবে, দেখে মনেই হয় না যে এখন বিকেল। এত পরিমাণে রোদ ছিল, তবে রোদের সাথে সাথে কিন্তু মানুষজনও প্রচুর ছিল। তারপর আমরা এখানে বেশ কিছু সময় বসেছি। বিকেলে তো আর চা খাওয়া হয়নি, পরে জুনাদের বাবা চা নিয়ে এসেছিল। তবে চাটা দেখে তো আমি খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম। খেতে যে কি পরিমাণ বাজে ছিল, প্রচুর পরিমাণে চিনি ছিল, একেবারে খাওয়াই যাচ্ছিল না। পরে আমি আর খাইনি, ওভাবেই রেখে দিয়েছি। তারপর বাচ্চাদের জন্য কিছু পপকর্ন নিয়েছি, আর এখানে জুনায়েদ হচ্ছে বেশ অনেকটা সময় খেলা করেছে। তারপর আমরা এই তো বাসায় চলে যাচ্ছি। এখনও কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল। আমরা যেহেতু এখান থেকে বাসায় যাব, যার কারণে চাচ্ছিলাম যে বের হয়ে যাই। আর অনেকক্ষণ ছিলাম তো ভালোও লাগতেছিল না, চাচ্ছিলাম যে না বাসায় যাই। এখন কিন্তু মানে প্রচুর পরিমাণে গরম, যেহেতু ওই সাইডটা একটু পাহাড়ের সাইডে, যার কারণে না গরমটা মনে হয় আরও বেশি লাগতেছিল। তো ওখান থেকে আমরা বের হয়ে এখন এই তো বাসায় চলে যাচ্ছি। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। আমাদের বাসায় যাওয়ার পথে না রাস্তায় একটা কোকো পড়। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। যাওয়ার পথে যেহেতু বাচ্চারা বিকেলের দিকে তেমন কিছুই খায়নি, তো ওদের জন্য কোকো থেকে একটা ফ্রাই চিকেন নিয়ে নিয়েছি, আর সাথে 2টা বার্গার নিয়েছি। এখানের বার্গার না আমার ট্রাই করা হয়নি, আর আমি খুব একটা পছন্দ করি না, তো আজকে নিয়ে এসেছি। বাসায় এসে বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে তারপর ওদেরকে নিয়ে বেশ কিছু সময় বাইরে বসেছিলাম। তারপরে এই তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আপনারা যারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আসলে এত পরিমাণে লাইক কম আসে ভিডিওতে যে মাঝে মধ্যে তো বেশ খারাপ লাগে। প্লিজ আপনারা মনে করে হলেও একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটাকে আর অন্যজনের কাছে পৌঁছে দিতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।